ভোরের প্রথম আলো ফুটতে শুরু করেছে একটু একটু করে। প্রকৃতি জানান দিচ্ছে নতুন একটি দিন। শহরের রাস্তা জুড়েও যেন এক নতুন আবহ। যতদূর চোখ যায় শুধু রঙের ঢেউ। ঢাকের শব্দে জেগে উঠেছে চারদিক, জানান দিচ্ছে নতুন বছরের প্রথম সকাল। বর্ণিল শোভাযাত্রা শুধু এক আয়োজন নয়, এটি বাঙালির প্রাণের উৎসব, অশুভকে বিদায় আর শুভর আহ্বানের প্রতীক। পুরো আয়োজনের নেপথ্যে থাকে ইতিহাস, সংস্কৃতি আর এক গভীর মানবিক বার্তা। সবাই মিলে নতুনকে বরণ করি। ঢাকার হৃদয়ে রমনার বটমূলে ভেসে আসে রবীন্দ্রসঙ্গীত। এসো হে বৈশাখ, এই আহ্বান যেন শুধু গানের সুরে নয়, মানুষের হৃদয়ে বাজে। বৈশাখ মানেই পুরনোকে ঝেড়ে ফেলে নতুনের সূচনা। শহর, গ্রাম, নদী সবখানেই একই সুর, একই আনন্দ। গ্রাম বাংলায় বৈশাখের রূপ যেন আরও সহজিয়া বার্তা দেয় চারদিকে। এখানকার বৈশাখ আরও সজীব, আন্তরিক। হালখাতার খাতায় ব্যবসায়ীদের নতুন আগামীর সূচনা। নতুন বছরের হিসাব কষে শুরু হয় সব। চাওয়া বছর যেন যায় সুখ সমৃদ্ধে। মেলায় ভিড় জমে শিশু থেকে বৃদ্ধ সবার। নাগরদোলার ঘূর্ণিতে, পিঠার গন্ধে আর মাটির খেলনায় ফিরে আসে শৈশবের আনন্দ। বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ আমাদের বাঙালি জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এর সূচনা ঘটে মূলত সম্রাট আকবরের আমলে। তখন কৃষিভিত্তিক অর্থনীতি ছিল। খাজনা আদায়ের সুবিধার জন্য হিজরি চান্দ্র হিসাব পরিবর্তে সৌর পঞ্জিকার ভিত্তিতে বাংলার সনের প্রচলন শুরু হয়। এই নতুন সনকে আমরা আজ বাংলা সন হিসেবে জানি। সময়ের সাথে সাথে এই দিনটি শুধু অর্থনৈতিক হিসাব নিকাশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং তা হয়ে উঠেছে এক সার্বজনীন সামাজিক এবং সাংস্কৃতিক উৎসব। রমনার বটমূলে রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে নববর্ষ উদযাপন শুরু হয়, যা আজ একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। বৈশাখের রং লাল আর সাদা, যা প্রেম, পবিত্রতা আর নতুন শুরুর প্রতীক। নারীদের শাড়িতে, পুরুষদের পাঞ্জাবিতে, এমনকি শহরের রাস্তায় আঁকা আলপনায় ফুটে ওঠে সেই ঐতিহ্য। এই দিনটি যেন পরিচয়ের দিন, এই আমার সংস্কৃতি। পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির সবচাইতে উজ্জ্বলতম বহিঃপ্রকাশ। এদিন ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকল মানুষ একত্রিত হয়। সাদা লাল পোশাক, পান্তা ইলিশ, আলপনা, গ্রামীণ মেলা সব মিলিয়ে এটি একটি অপূর্ব সাংস্কৃতিক চিত্র রচনা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজিত শোভাযাত্রায় এই উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ায়। এটি শুধুমাত্র আনন্দের শোভাযাত্রা নয়, বরং অন্যায় ও অসাম্যের বিরুদ্ধে প্রতীক ও প্রতিবাদও বটে। এই শোভাযাত্রা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে 2016 সালে। ইউনেস্কো এটিকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসাবে তালিকাভুক্ত করার মধ্য দিয়ে। এই স্বীকৃতি প্রমাণ করে যে পহেলা বৈশাখ শুধু বাংলাদেশের নয়, বরং সমগ্র বিশ্বের এটি একটি মূল্যবান সাংস্কৃতিক ঐতিহ্য। এই উৎসব আমাদেরকে শেখায় আপোষহীনতা, অসাম্প্রদায়িক, প্রগতিশীল সাংস্কৃতিক মনা একটি জাতিসত্তা। এটি আমাদেরকে আরও শেখায় আমাদের শিকড়, আমাদের ঐতিহ্য, আমাদের সামষ্টিক পরিচয় কিভাবে ধারণ করতে হবে। তবে বাংলা নববর্ষের গল্প এখানেই শেষ নয়। পাহাড়েও এই সময় উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে জীবন। পার্বত্য চট্টগ্রামের পাহাড় জনগোষ্ঠীর কাছে এই সময়টি একাধিক উৎসবের মিলন মেলা। আমরা জানি যে পার্বত্য চট্টগ্রামে অনেকগুলো জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে।
তার মধ্যে চাকমা, মারমা, ত্রিপুরা অন্যতম। এছাড়াও আমরা খিয়াং, ম্রো, চাক, খুমি, তঞ্চঙ্গা সহ সাঁওতাল জনগোষ্ঠীদেরও বসবাস রয়েছে। পার্বত্য চট্টগ্রামের সাঁওতালদের বসতি যে রয়েছে এটা অনেকে এটা বিশ্বাস করতে চায় না, কিন্তু খাগড়াছড়ি পার্বত্য জেলায়, পানছড়ি উপজেলায় এবং লক্ষ্মীছড়ি উপজেলায় তাদের দুটি করে 4টি পাড়া রয়েছে। এই জনগোষ্ঠীগুলোর মধ্যে কাছাকাছি সময়ের মধ্যে তারা নববর্ষ এবং বর্ষ বিদায়কে কেন্দ্র করে জাঁকজমকপূর্ণভাবে একটা সামাজিক উৎসব আয়োজন করে থাকেন। সেটি অত্যন্ত আকর্ষণীয় হয় এবং খুবই এটা সবার জন্য মিলন মেলাতে পরিণত হয়। পাহাড়ে সমতল থেকে প্রচুর লোকের সমাগম হয়, অনেক পর্যটকদের সমাগম ঘটে। একই সাথে আমাদের পাহাড়ের যে ছেলে মেয়েরা বিভিন্ন এলাকায় যে লেখাপড়া চাকরি সূত্রে যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, তারাও পাহাড়ের দিকে ছুটে আসেন নারীর টানে। একই সাথে বিভিন্ন জনগোষ্ঠী ভেদে নানান মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এই সময়গুলোতে তারা নিজেদের অনেকটা বিলুপ্ত প্রায় হারিয়ে যাওয়া সেই ঐতিহ্যবাহী খেলাগুলো আয়োজনও করে থাকে। সুতরাং এই সময়ে তরুণদের মধ্যে একটা জোয়ার দেখা যায়। তরুণরা এই খেলাগুলোতে অংশগ্রহণ করার জন্য অনেক আগে থেকে তারা পোশাক নির্বাচন থেকে শুরু করে দল গঠন করতে থাকে, যেটা খুবই দেখার একটা বিষয়ে পরিণত হয়। চাকমাদের বিজু 3 দিনের উৎসব: ফুল বিজু, মূল বিজু আর গজ্জে পজ্জে দিন। পুরনো বছরের দুঃখ দুর্দশা ধুয়ে ফেলতে পানিতে ছিটানো হয় শুভেচ্ছা, নদীতে ফুল ভাসিয়ে জানানো হয় প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা। এই উৎসবের মধ্যে অন্যতম হচ্ছে যেমন মারমাদের বেলায় তারা পানি খেলাকে খুব উপভোগ করে এবং পানি খেলা অনেকেই অংশগ্রহণ করে থাকেন। চাকমা এবং ত্রিপুরারা পানিতে গিয়ে এই সময় কৃতজ্ঞতা স্বরূপ পানির উৎসগুলোতে গিয়ে তারা ফুল বাসায় বা ফুল গজায় এবং এই চাকমা, মারমা, ত্রিপুরা সহ অন্যান্য জনগোষ্ঠীদের মধ্যে একটা জনপ্রিয় একটি খাবার এই সময়ে পরিবেশন করা হয়ে থাকে। সেটা হচ্ছে যে পাচন বলি, অনেকে পাচন বলে। অনেকগুলো প্রাকৃতিক উপকরণ, ফলমূল, শাকসবজি দিয়েই এই পাচন তরকারি রান্না হয়। এটা অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। মারমা সম্প্রদায়ের সাংরাই উৎসবও এই সময়ে। জলকেলি, নাচ, গান সব মিলিয়ে এটি এক আনন্দের বিস্ফোরণ। পানি এখানে শুধু খেলার উপকরণ নয়, এটি শুদ্ধতার প্রতীক, নতুন জীবনের বার্তা। ত্রিপুরাদের বৈশু উৎসবও একই সময়ে পালিত হয়। নতুন বছরকে বরণ করতে তারা ঐতিহ্যবাহী গান, নৃত্য আর আচার অনুষ্ঠানে মেতে ওঠেন। ত্রিপুরা জনগোষ্ঠীদের মধ্যে গড়িয়া নৃত্য পরিবেশন হতে দেখা যায়। তারা গ্রাম থেকে গ্রামে গিয়ে এই গড়িয়া নৃত্যগুলো পরিবেশন করে থাকেন। তারই ধারাবাহিকতায় এই গড়িয়া নৃত্যটা এখন গ্রাম পর্যায় থেকে শহরেও এখন বিভিন্ন রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানগুলোতেও এখন এই গড়িয়া নৃত্যটি পরিবেশন হয়ে থাকে। সেটা অত্যন্ত সুন্দর দিক। পাশাপাশি 3 পার্বত্য জেলায় 3টি ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট রয়েছে। এই ইনস্টিটিউটগুলো এই উৎসবকে ঘিরে সুন্দর কিছু লম্বা কর্মসূচি নিয়ে থাকেন। এই ইনস্টিটিউটের মাধ্যমে এখানকার যে সংস্কৃতি কর্মীগুলো রয়েছে, সেই সংস্কৃতি কর্মীরা সাংস্কৃতিক দলগুলো বিভিন্ন তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড উপস্থাপন করে থাকেন। তঞ্চঙ্গাদের বর্ষবরণ ও বর্ষবিদায় অনুষ্ঠানকে বলা হয় বিশু। বিশুকে 3 নামে অভিহিত করা হয়: ফুল বিশু, মূল বিশু যা চৈত্র সংক্রান্তির শেষ 2 দিন এবং গুজ্জা পুজ্জা দিন বা নতুন বছর। বর্ণিলী অনুষ্ঠান ঘিরে পাহাড়ের তঞ্চঙ্গারা সাজেন নতুনভাবে। জনগোষ্ঠীর তরুণ তরুণীরা মেতে ওঠেন ঘিলা খেলায়। শহরের শোভাযাত্রা আর পাহাড়ের জল উৎসব, দুটি ভিন্ন দৃশ্য কিন্তু এক অনুভূতি। নতুনকে বরণ, পুরনোকে বিদায়, আর জীবনের প্রতি
এক গভীর ভালোবাসা। এই উৎসব শুধু আচার অনুষ্ঠান নয়, এটি সম্পর্কের উৎসব। পরিবার, বন্ধু, প্রতিবেশী সবাই মিলে ভাগ করে নেয় আনন্দ। একসঙ্গে খাওয়া, একসঙ্গে গান, একসঙ্গে হাসি। এই মিলনই তো আমাদের শক্তি। এইবারের প্রতিপাদ্য নববর্ষের ঐকথান, গণতন্ত্রের পুনরুত্থান। এটির একটি গভীর অর্থবহ এবং সময়োপযোগী প্রতিপাদ্য। ঐকথান শব্দটি আমাদের সংস্কৃতির কণ্ঠস্বর ও ঐক্যের প্রতীক। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় জাতি হিসেবে আমাদের শক্তি নিহিত রয়েছে আমাদের ঐক্যে। ভিন্ন মত, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন পরিচয়ের মধ্যেও আমরা একত্রে একটি শক্তিশালী জাতি গঠন করতে পারি। অন্যদিকে গণতন্ত্রের পুনরুদ্ধারের আমাদের রাষ্ট্রীয় মূল্যবোধের প্রতি দৃষ্টি আকর্ষণ করে। দিন শেষে যখন সূর্য ডুবে যায়, তখনও রয়ে যায় উৎসবের রেশ। নতুন বছরের প্রথম দিনটি যেন মনে করিয়ে দেয় জীবন চলমান, পরিবর্তন অনিবার্য, আর প্রতিটি নতুন সকালই একটি নতুন সুযোগ। বৈশাখ মানে শুধু একটি তারিখ নয়, এটি এক চেতনা, বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি আর বৈচিত্র্যের এক অপূর্ব সম্মিলন। শহর থেকে পাহাড়, সবখানেই এক সুর, এক বার্তা। শুভ নববর্ষ। নতুন হোক, সুন্দর হোক সবার জীবন।